শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পরপরই আত্মগোপনে চলে যান পুলিশের শীর্ষ কর্মকর্তারা। এতে রীতিমতো চেইন অফ কমান্ড ভেঙে পড়ে পুলিশ বাহিনীর। বিক্ষুব্ধ জনতা পুলিশ স্থাপনা ঘিরে হামলা চালানো শুরু করলেও পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে বিভিন্ন থানায় হতাহতের ঘটনা ঘটে। এক পর্যায়ে নানাভাবে থানা ও স্থাপনার ফোর্সও আত্মগোপনে চলে যায়। তবে রাজারবাগ পুলিশ লাইন্সের ব্যারাকগুলোতে পুলিশ সদস্যরা থাকলেও তারা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। এতে পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তর ও গোয়েন্দা কার্যালয়ে কোনো পুলিশ সদস্যই ছিলেন না। বিমানবন্দর সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও পুলিশের কার্যক্রম চোখে পড়েনি। এদিকে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছাড়ছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকে। যদিও পুলিশ সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, ডিএমপির সকল ফোর্সকে ছুটি দেওয়া হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদটি সঠিক নয়। অন্যদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে জানানো হয়, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনা, নৌ ও বিমান বাহিনীর সঙ্গে বিজিবি, র্যাব, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সহায়তা করছে। আর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে জানানো হয়, চলমান পরিস্থিতিতে আনসার বাহিনীর সদস্যদের থানা, বিমানবন্দর ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। আত্মগোপনে থাকা মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা নাম প্রকাশ না করে বলেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের মাঠে রেখে আত্মগোপনে গেছেন। মাঠের ফোর্স আর কর্মকর্তা কোনো নির্দেশনা না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। বিভিন্ন থানায় আক্রমণ করে পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা ও অস্ত্র লুটের ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। জীবন রক্ষার্থে তারা আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন। পুলিশের এই স্তরের কর্মকর্তাদের অনেকে তাদের ফেসবুকে রক্তমাখা পুলিশ লোগো পোস্ট করে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ডিউটি করবেন না বলে জানাচ্ছেন। এদিকে পুলিশের সূত্র বলছে, বিভিন্ন থানা ও স্থাপনা থেকে পালিয়ে আসা কনস্টেবল থেকে পরিদর্শক মর্যাদার অনেক সদস্য রাজারবাগ পুলিশ লাইন্সে আশ্রয় নিয়েছেন। গতকাল দিনভর রাজারবাগ পুলিশ লাইন্সে ওই সদস্যরা ছাড়াও ব্যারাকের সদস্যরা দফায় দফায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নানা স্লোগান দিয়েছেন। তারা নো সেফটি নো ডিউটি স্লোগান দিয়ে বলেন, তাদের সঙ্গে জনতা বা ছাত্রদের কোনো ঝামেলা নেই। ঊর্ধ্বতন কর্মকর্তারা পদ রক্ষায় তাদের জনগণের মুখোমুখি করেছেন। দায়িত্বশীলরা সরে যেতে পারলেও এখন সাধারণ সদস্যরা আক্রান্ত হচ্ছেন। নিরাপত্তা না পেলে তারা আর ডিউটিতে যাবেন না। IBTV USA, নিউ ইয়র্ক।